নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কন্ট্রোল। আজকের বিষয়টা হবে বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, বর্ষফল 1431, বাংলা 1431, অর্থাৎ এই যে বাংলার 12টা মাস আসছে, এই 12টা মাসের বর্ষফল বিচার করব কোন নক্ষত্রের, অনুরাধা নক্ষত্রের। এই নক্ষত্রের অধিপতিকে শনিদেব। তাহলে শনিদেব এখন কোথায় আছে? কুম্ভ রাশিতে, তোমাদের রাশি থেকে চতুর্থভাবে। বৃশ্চিক রাশি 1, 2 ধনু, 3 মকর, চতুর্থ হলো কুম্ভ রাশি। তাহলে কুম্ভ রাশিতে শনিদেব এখন রয়েছেন। তাহলে বৃশ্চিক থেকে অর্থাৎ চতুর্থভাবে, তাহলে 4 নম্বর ঘর। ওই 4 নম্বর ঘরটা কোথাকার, কী ঘর? ওটা আমাদের পরিবার, ওটা আমার হৃদয়, ওটা আমার ঘর, বাড়ি, জমি, বাহন, মানে এইসব, মা। তাহলে এই জিনিসগুলোকে শনিদেব বলছে কন্ট্রোল করব। যেহেতু নক্ষত্র ভিত্তিক রাশিফল বিচার করছি, তাহলে নক্ষত্রের অধিপতিকে নিয়ে আজকে আলোচনা করতে হবে। যা কিছু হবে ওই লোকটাকে ধরে করতে হবে। ওই খোঁড়া লোকটা, কালো খোঁড়া লোকটা, ওই লোকটা কালো আর খোঁড়া হতে পারে, কিন্তু যাদের হৃদয়ে অবস্থান করে না, তারা গোল্ডেন হার্ট হয়। কি বললাম? গোল্ডেন হার্ট। আমার বিচারে ডায়মন্ড হার্ট, কিন্তু তবুও এই গোল্ডেন হার্ট এটুকু বলতে খুব ভালো লাগে, সবাই পছন্দ করে, ওটাই আমি বলবো। আমি মনে করি তার থেকেও বেশি কিছু, গোল্ডেন নয়, এটা ডায়মন্ড। কারণ শনি এমনই একজন গ্রহ, এমন একজন ব্যক্তিত্ব, যাদের হৃদয়ে বাস করে, যাদের হৃদয়কে নিয়ন্ত্রণ করে, তারা আমি মনে করি হীরের টুকরো। তারা এক একজন হীরের টুকরো। ওই জন্য বলেছি, এই যে নক্ষত্র অনুরাধা, এমনি এমনি অনুরাধার নাম হয়নি, আর তাদের জন্ম এমনি এমনি হয়নি। এর পিছনে যে কত কারণ আছে, কত রহস্য আছে, তার প্রত্যেকটা কিছুটা বলার চেষ্টা আমি বিগত দিনের ভিডিওগুলোতে করেছি। যদি কখনও কোনো আগ্রহী দর্শক দেখতে চাও, সেই ভিডিওগুলো আমার চ্যানেলে লিস্টে যাবে, প্লে লিস্টে যাবে, ভিডিও লিস্টে যাবে, সার্চ করে স্ক্রল করে করে ঘুরে ঘুরে দেখো। ওই ভিডিও সম্বন্ধে দুটো ভিডিও, মানে ওই নক্ষত্র সম্বন্ধে দুটো ভিডিও দিয়েছিলাম, দেখবে ভালো করে, অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে, ভালো লাগবে। তো আজকে আমি বর্ষফল বিচার করব, তাই আমি ওই শনিদেব, ওই খোঁড়া লোকটাকে 4 নম্বর ঘরে বসিয়ে সব দিক ঘুরিয়ে ঘুরিয়ে বিচার করব। কেমন যাবে, কেমন হবে, কেমন হতে পারে। কিছু ক্ষেত্রে মিলবে, কিছু ক্ষেত্রে মিলবে না ভাই। কারণ ওই যে বললাম, সবার জন্মছক তো এক নয়। আমি চেষ্টা করব গোচর ফলগুলোকে কেন্দ্র করে ঘুরিয়ে ঘুরিয়ে যেমন হয় জ্যোতিষের বিচারটা করে চেষ্টা করব। নক্ষত্র সম্বন্ধে অনেক বলেছি, আজকে আর বলবো না। কারণ নক্ষত্রটা সম্বন্ধে আমার প্রিয় রাশির প্রিয় নক্ষত্র, এত ভালো করে বলেছি, জানি না কতজন বলেছে এটা সম্বন্ধে। যাই হোক, এবারে আমি আসি প্রসঙ্গে। তো এই অনুরাধা নক্ষত্রের যে মানুষগুলো আছে, এরা শনির দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই শনির দ্বারা নিয়ন্ত্রিত হওয়া মানুষগুলোর ভাগ্যটা এরকম হয় যে এদের হবে কি, এরা প্লেন লিভিং হাই থিঙ্কিং। এদের জীবনের উদ্দেশ্য, মানে এদের মোটো এটাই, পলিসি এটাই, নীতি এটা। আমি কি পরে আছি, কি পোশাকে আচ্ছাদিত হয়ে আছি, এটা এদের কাছে কোনো ম্যাটারই নয়। কোনো ফেক জিনিস যেগুলোকে ফিস 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 করে নেয়, এগুলো হ্যাঁ দরকার আছে ভাই, আমি বলছি না এগুলো খারাপ, কিন্তু এটাও নয় যে ওটাই সব কিছু। কী বললাম? এই সমস্ত কিছু মানে ওপর থেকে একটা ফেক কিছুকে চাপিয়ে নিয়ে চলে বয়ে বেড়ানো ইচ্ছার বিরুদ্ধে, সেটা এরা করতে পছন্দ করে না। এদের অন্তরটা হয় একদম গোল্ডেন, খাঁটি সোনা। তো বাইরেটা যেমনই হোক না কেন, ওই যে কালো খোঁড়া লোকটা দেখতে, কিন্তু ওই গ্রহদের রাজাও, মানে গ্রহরাজ বলা হয়, কিন্তু রাজা তো নয়, ও কিন্তু দাস। এখন গ্রহ রাজা হলো রবি, কিন্তু তবুও লোকে ভয়ে বা ভক্তিতে যেমন করে হোক ওকেই বলে গ্রহরাজ। সেটা ভয় বা ভক্তি যে কোনো কারণেই হোক না কেন, নিজের কর্মর দ্বারাই তো সেটাই, সেই পদবিটা বা উপাধিটা সে, খ্যাতিটা সে পেয়েছে, আদায় করে নিয়েছে। আর ওই নক্ষত্রের লোকেদের, মানে ওর দ্বারা নিয়ন্ত্রিত মানুষেরা সেই রকম হয়। উপরটা যেমনই হয় হোক না কেন, ভেতর থেকে পুরো একদম দারুণ মানুষ, দারুণ ব্যক্তিত্ব। এই যে আদর্শ নিয়ে চলা, এই যে আদর্শেতে সারা জীবন আটকে থাকা, এটা বড় চ্যালেঞ্জ, এটা কম চ্যালেঞ্জ নয়, বড় সাধনা এটা। তাই তো এদেরকে জীবনে ওই জায়গা থাকতে গিয়ে অনেক কষ্ট পেতে হয়, অনেক কিছু হারাতে হয়। এই রকম ট্র্যাজেডিক জীবন একটা এই অনুরাধা নক্ষত্র, বৃশ্চিক রাশি। যে আর কিছু হারিয়ে যাক, আমাদের জীবনে যে বিশ্বাস, যে আদর্শ, সেটা আমরা হারাবো না।
কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করব না, এই যে একটা মনোভাব, মানসিকতা, একটা প্রবৃত্তি, এটাকে আমি স্যালুট করি। কোনো কিছু বিষয়ে এদের ফাঁকি চলে না, ফাঁকি এরা পছন্দ করে না, অসত্য, মিথ্যা, অন্যায় এরা পছন্দ করে না, আর এরা করতে দেয়ও না। আর এরা যারা করে তাদেরকে এরা কাছে ধারে ঘেঁষতে দেয় না। এই জীবনটাই এরকম, তাই আমি এদেরকে খুব পছন্দ করি। এটা আমার প্রিয় রাশির প্রিয় নক্ষত্র। ওই রাশিতে আরও দুটো নক্ষত্র আছে, বিশাখা আর জ্যেষ্ঠা। এই দুজনের কথা আলাদা। এদের এরাও ভালো, কিন্তু অনুরাধা সবথেকে, এদের মধ্যে সবথেকে বেশি ভালো। জ্যেষ্ঠা কি করে, অর্থপ্রেমিক। জ্যেষ্ঠা একটু মাঝে মাঝে সেলফ সেন্টার্ড হয়ে যায়, আত্মকেন্দ্রিক হয়ে যায়। তার একটা কারণ আছে, সেটা অন্য কারণে পরে বলবো। কিন্তু বিশাখা মাঝে মাঝে অতি বিচক্ষণ হতে গিয়ে অনেকের অপ্রিয় হয়ে যায়। কিন্তু অনুরাধা কিন্তু তা নয়। অনুরাধা কি করে, অনুরাধা হচ্ছে যে না আমার অর্থ চাই, না আমার জ্ঞান চাই, আমার যেটা চাই সেটা আমি আদায় করে নেব। আমার যেটা চাই সেটা হলো ধর্ম। কি চাই, ন্যায়, সত্য, এটাই চাই। এই জন্য তারা বেশি প্রিয়। যে কোনো কার্যক্ষেত্রে যখন এরকম সংকট আসে যে কোনটা নেবো, টাকা নেবো নাকি ওই জ্ঞান নেবো, মানে কিছু জ্ঞানী মানুষদের সঙ্গে মুখে দুটো ডায়লগ মেরে চলে যাব, কাজটা উদ্ধার করে দিয়ে চলে যাব, ওই সব কেতাবি লোকদের কাছে ঢুকে পড়বো, বাবুদের মতো আচরণ করে বেরিয়ে যাব। এই রকম সংকট যখন আসে, তখন এই অনুরাধা নক্ষত্রের মানুষেরা যেটা ঠিক হবে, যেটা সৎ হবে, যেটা ধর্মের পথে হবে, সেই পথটা অবলম্বন করে। জীবনে অনেক কষ্ট পায়, পুড়ে পুড়ে শোনা হয়, এমনি এমনি হয় না। প্রথম দিকে এরা একটু জেদি থাকে, একটু প্র্যাকটিক্যাল হয়ে থাকে না, একটু একটু কম থাকে জীবনের প্রথম দিকে। ওই বিশ্বাসী হয়, সৎ হয়, ধার্মিক হয়, পরিশ্রমী বরাবর থাকে। কিন্তু ওই যে বললাম একটু বেশি ওই যে প্রথম দিকে তো বিশ্বাস করে ঠকতে হবে, হারাতে হবে, না হলে তো শিক্ষা হবে না। শনিদেবের শিক্ষা দেওয়ার এই প্রসেসটাই এইরকম, যে প্রথম দিকে কী করবে না, ওই ভোলা ভালা করে রাখবে, যাতে তুমি সব হারিয়ে ফেলো, যাতে তুমি শিখতে পারো, সমাজটাকে দেখতে পারো, মাথার ছাদটা উড়িয়ে দেবে। ম্যাক্সিমাম মানুষের জীবনটা এরকম হয়েছে, বৃশ্চিক রাশি অনুরাধা নক্ষত্রের মানুষদের জীবন এরকম হয়েছে যে ছেলেবেলা থেকে একটা সিকিউরিটির অভাব তাদের থেকেছে। সেটা ছাদ হতে পারে, সেটা বাড়ির কোনো সদস্য হতে পারে, সেটা অর্থ হতে পারে, পরিবার হতে পারে, বা অন্য যা কিছু না কিছু ক্রাইসিস তাদের থাকবেই প্রথম থেকে, যার ফলে যার অভাবে তারা অনেক বেশি পরিণত মনস্ক হয়, অনেক বেশি ম্যাচিওর্ড হয়, জগৎটা চিনতে শেখে, মানুষগুলোকে চিনতে শেখে, ঠকে হারিয়ে অনেক বেশি বয়সে, তবুও শেখে। আর শনির এটাই কাজ। ফল দেওয়ারও টাইম কখন, ওই যে একবারে সেই 45 বছর বয়সে ফল দেবে, সঠিক ফলটা দেবে, তার আগে কিছুতেই ফল দেবে না। তাই জীবনে কষ্ট বেশি হয়, অনেকটা বয়স পর্যন্ত এদের কষ্ট করতে হয়। এই হলো জীবনের রোডম্যাপ। তো এবারে আমি বিচার করব যে এই বছরে 1431 সালে এদের আবার কেমন হবে, বছরটা কেমন যাবে, সেটা বিচার করব। এখন আমি বলেছি বৃশ্চিক থেকে 4র্থ নম্বর ঘরে শনিদেব আছেন। তো শনি আবার 3 নম্বর দৃষ্টি দিয়ে তোমাদের 6 নম্বর ঘরটা দেখছে, কোনটা, মেষ রাশি। তো 3 নম্বর দৃষ্টিটা না নিচ দৃষ্টি, মানে ক্ষতিকর দৃষ্টি, ক্ষতিকারক দৃষ্টি। তো ওই শত্রুভাবে যদি শনি দৃষ্টি থাকে, শত্রুভাব কোনটা, 6 নম্বরটা, মেষ রাশিটা, তাহলে শত্রু, ঋণ আর কি রোগ। তাহলে আমি কি বলেছিলাম, ওই জন্য বলেছিলাম ঋণ করবে না। রোগ যদি ক্রনিক ডিসিজ থাকে তাহলে সে সঙ্গে সঙ্গে ডাক্তারের সঙ্গে আলোচনা করো, সেই রোগটাকে প্রশ্রয় দেবে না, পুষে রাখবে না। আর যদি বলেছি শত্রু থাকে, তারও শেষ দেখে ছাড়বে। শত্রুর সঙ্গে কোনো রকম ছল চাতুরি চলবে না, কাট টু কাট, এরকম আচরণ, নাহলে ওরাই তোমাকে
দিয়ে দেবে, সঠিক সময়ে সঠিক বিষয়। তো যাই হোক, শনিদেব সবসময় সতর্ক দৃষ্টি রাখছে তোমাদের ষষ্ঠভাবে, ওই জায়গায় কোনো কম্প্রোমাইজ চলবে না, খেতে পাবে না তো লোন চলবে না। তোমাদের পিছনে অনেক দর্শন আছে, অনেক সাধনা আছে, প্রায়শ্চিত্ত করতে এসেছো, এই জগতের লাড্ডু খাবে না, না খেয়ে চলে যাও, একদম লোভে পড়বে না। তার মানে এটা আবার বলছি না, কেউ ভুল বুঝবে না যে বাড়ি গাড়ি থাকলে বা একদম 2 হাত নয় 4 হাত ভরের টাকা কামাও, ইনকাম করো, জীবনে অনেক বড় হও, প্রতিষ্ঠা লাভ করো, তোমাদের সমস্ত রকমের জ্ঞান বিদ্যা বুদ্ধি যোগ্যতা সব আছে, শুধু মনের জোর রাখো। একটু বেশি বয়সে উন্নতি হয়, এটাই যা, কিন্তু সব কিছু যোগ্যতা তোমাদের আছে। তাই আমি বলবো যে সুযোগ পেলে সৎ পথে থেকে বাজিমাত করো। আর এই যে বছরটা আসছে না, কালকে একটা ভিডিও আনবো, কি বছর, এই যে কোন কোন বিষয়ে তোমাদেরকে আরেকটু বেশি চ্যালেঞ্জ পেতে হবে সেটা বলবো। 8 আর 9 একটা অনেকদিন আগে বলেছিলাম, তবুও আবার এই বছরটা ওই দুটো সংখ্যা আবার তোমাদেরকে পিছু ছাড়বে না, গেরো বা ফেরে ঘোরাবে, মানে ফেরে ফেরে ঘোরার চেষ্টা করবে। কালকের ভিডিওতে ওটা আমি বলবো যে এর থেকে মুক্তির উপায় কি আছে আর কোন কোন বিষয়গুলোতে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। তো কালকের ভিডিওটা দেখবে। তোমাদের রাশির কিন্তু এটাই এবছর ফের, কি বললাম, 8 আর 9, ওই 8 আর 9টা কি পরে বলবো। আজকের বিষয়টা বলি, ওই তাহলে শনি 3 নম্বর দৃষ্টি দিচ্ছে মেষ রাশিতে। তাহলে টাকা কামাও, যদি দরকার পড়ে তো লোন আমি করতে বলবো না, তোমাদের লোন করলে কী হবে, শোধ করতে পারবে না, আর শনিদেব ওটা একদম পছন্দ করেন না, এইটাই আমি ওই জন্য বলবো না না না, দেরিতে হোক কিন্তু নিজের বলে হোক, নিজের বাহু বলে হোক। শনিদেব ওই জন্য তোমাদের তৃতীয় পতি। কেন তৃতীয় পতি? তৃতীয় ভাবটা বাহুবল, নিজের চেষ্টা, নিজের শক্তি। তাই তিনি পরীক্ষা নেন যে ওই লোকটা নিজে হাতে পারবে তো, যদি নিজের হাতে পারে তবেই ও শনিদেব সাপোর্ট করবে, দেরি হোক কিন্তু নিজের বলে করুক। তাহলে ওই যে নিজের বলে করা যা কিছু, সেটা সম্পদ হতে পারে, অর্থ হতে পারে, বাড়ি গাড়ি হতে পারে, যা কিছু নিজের বলে অর্জন করলে তার লাইফ টাইম সেই জিনিসটা সে গ্যারান্টি সহকারে এনজয় করতে পারবে, এবং তার গ্যারান্টি শনিদেব নেয়, সেই সম্পত্তি হারাবে না তার কোনো দিন, এটা শনিদেব গ্যারান্টি নেবে। কিন্তু যদি নিজের বুদ্ধিতে না করো বা নিজের বলে না করো, ওই 3 থেকে 3 মানে 3-এর 3 6 নম্বরটা শত্রু ভাব, ওই আবার সব কেড়ে নিয়ে চলে যাবে, এটা মনে রাখো। তাই বলছি যে ওইটা করবে না, লোন নো ধার, বারবার নিষেধ। এবারে আমি চলে যাব সপ্তমভাবে। শনির সপ্তম দৃষ্টি পড়ছে তোমাদের দশমভাবে, কর্মভাবে। তাহলে কর্মভাবটা সিংহ রাশি, সিংহ রাশিতে একটু সমস্যা থাকবে। কীরকম? কর্মজীবনের সমস্যা এবছর থাকবে। তবে আবার বলছি, এই বছরে কর্মজীবনের যে বাধাগুলো গত বছরে ধরে যেগুলো হচ্ছিল, গত বছরে যে সমস্যাগুলো তোমরা ফেস করছিলে, সেগুলোর থেকে অনেকটা এবছর রেহাই পাবে। তার কারণ আছে, কারণ রবিদেব অনেকটা সময় পর্যন্ত বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে, মঙ্গলের সঙ্গে অবস্থান করবে। রবিদেব তারপরে যে সমস্ত রাশিগুলোতে গোচর করবে সেগুলো মিত্র রাশিতে গোচর করবে। এই রকম হবার ফলে তোমাদের কর্মজগতে সমস্যার সমাধান অনেকাংশে হয়ে যাবে, অনেক বেশি সমাধান হবে, সমাধান হবার দিকে এগোবে, চেষ্টা করলে সমাধান হতে পারে। এটা মাথায় রেখো। গত বছরগুলোর তুলনায় কর্মজগতে এবছরের সমস্যা অনেক কম থাকবে। শনির দশম দৃষ্টি কোথায় পড়বে? তোমাদের লগ্নে। তাহলে কি হবে? ন্যাচারালি তোমাদের যে কোনো কাজে বা যে কোনো প্ল্যান তোমরা যেগুলো করবে সেগুলোতে একটু ডিলে হবার সম্ভাবনা থাকবে, দেরি হবে। যেটা তুমি কাল চাইছো সেটা পরশু গিয়ে হবে বা তার পরের দিনে গিয়ে হবে, এই হলো ব্যাপার। তবে কিন্তু হবে না তা নয়, কারণ শনিদেব ওখানে চতুর্থভাবে থেকে নিজের রাশিতে থেকে তোমাদেরকে সাপোর্ট করবেন, কেন্দ্রে থাকবেন। আর ওই যে বৃহস্পতিদেব তোমাদের রাশির সপ্তমে থাকবে, তিনিও কেন্দ্রস্থানে থাকবেন। তাই এই বছরটা একটা ব্যতিক্রমী বছর, সসময় রাজযোগের ফল পাওয়ার বছর। এই বছরটা শনিদেব তোমাদের সাপোর্ট করবে, তোমরা
নির্দ্বিধায় নিঃসংকোচে তোমরা নিজের কাজ করে মনোবল বাড়িয়ে হতাশ না হয়ে সমস্ত রকমের এফোর্ট দিয়ে যা শক্তি আছে যা সম্পদ আছে সেগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে নিজের কাজে ফোকাস রেখে এগিয়ে চলো, কাজ করো। দেখো এবছর সফল হওয়ার সম্ভাবনা আমি গ্যারান্টি দিয়ে বলছি 90% হবে। তাহলে কি হলো, সর্বদিক থেকে শনি ও বৃহস্পতির দ্বারা তোমরা সুরক্ষিত থাকবে এবছর, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যাই হোক, এবার আসছি আমি শনির দৃষ্টি 3টে আছে, 3টে দৃষ্টির বিচার করলাম। বাধা পড়লেও সাময়িক বাধা পড়বে, কিন্তু সেগুলোকে নিয়ে আমরা যদি কাজ করি, যদি সেগুলোকে ফোকাস করি, বাধাগুলোকে কাটাবার চেষ্টা করি, তাহলে কিন্তু বাধা কেটে যাবে, আমরা এগোতে পারবো এবং সেই যে বাধা এগিয়ে যে ফলটা আমরা পাবো সেটা কিন্তু লাইফ টাইম এনজয় করব। এটা হলো। তাহলে আমি প্রথমে নক্ষত্রর যে কোয়ালিটি, সেই মানুষগুলো কেমন কি হতে পারে, কি করতে হতে পারে, সেগুলো আমি বলেছি, দৃষ্টি বিচার করলাম। এই পরে বলবো যে বাকি যে ফলাফল কি হবে, যে ফল কি দেবে শনিদেব। বিয়ে হবে তো, একটু চাকরি, একটু বিদ্যা, একটু ব্যবসাগুলো কেমন হবে, এগুলোই তো মানুষের ম্যাটার করে, এগুলোই তো মানুষের আসল গুরুত্বপূর্ণ বিষয়। একটু টাকা ইনকাম হবে তো। দেখো, টাকা ইনকামের কথা যদি বলতে হয় তাহলে এবছর বলবো যে তোমাদের একাদশে কেতু, ব্যাস, তো আর কিছু চাই না। টাকা ইনকাম চরমভাবে। বুধ রাহুর সঙ্গে থাকবে, বুধ কিছুদিন পর শুক্রের সঙ্গে থাকবে, টাকা ইনকাম হবে, কোনো চিন্তা নেই। বৈশাখ মাসটাতে রবি বুধ শুক্র একসঙ্গে থাকবে, আর সেখানে শনি দৃষ্টি পাবে বুধ। তাহলে যারা বুধের কাজ করো তারা এবছর প্রচুর ইনকাম করতে পারবে। কারা বুধের কাজ করে? বিচারক, উকিল, ট্যাক্সের যারা কাজ করে, যারা অ্যাকাউন্টসের কাজ করে, যারা গণিতজ্ঞ, যারা জ্যোতিষী। বৃশ্চিক রাশির হতে হবে কিন্তু, তবে ভালো হবে। অন্য হলে মুশকিল, সেটা পরে দেখা যাবে। কিন্তু যদি বৃশ্চিক রাশির হয় আর এই নক্ষত্রের হয় তাহলে কিন্তু ভালো যাবে। এই সমস্ত বুধের কাজ, ট্রাভেল এজেন্সি, এইসব ব্যাপার যারা কাজ করো, যারা ধরো পেপার নিয়ে কাজ করো, যারা বাচ্চাদের নিয়ে কাজ করো, যারা কোচিং দাও, এই সমস্ত জায়গাতে তোমাদের ম্যানেজমেন্টে যারা কাজ করো, হোটেলে কাজ করো, যারা এই সমস্ত জায়গায় তোমাদের আয় উন্নতি ফুলে ফেঁপে উঠবে। শনি দৃষ্টি পাবে, শনি বুধকে অনেকটা সাহায্য করবে। বুধ আবার যখন বৃহস্পতির সঙ্গে যাবে তখনও ভালো ফল পাবে, মঙ্গলের সঙ্গে যাবে, নিজের রাশিতে যাবে, শুক্রের সঙ্গে যুক্ত হবে, একেবারে আশ্বিন মাস পর্যন্ত বুধের একটা ভালো অবস্থা থাকবে। তো ইনকাম করে যাও, বছরে 6টা মাস তো এরকম ইনকাম করেই কেটে গেল। তো কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ, এই 4টে মাস তোমাদের জন্য একটু ক্রাইসিস দেখা দেবে। তো বাকি আবার ফাল্গুন চৈত্র মাস খুব ভালো সময়। যদি তোমরা এই মাসে বা এই বছরে বিবাহ করতে চাও, বিবাহের জন্য প্রশস্ত সময় হলো যে ফাল্গুন ও মাঘ মাস। আবার বলবো কেন না, এই যে কার্তিক, অঘ্রান, পৌষ, মাঘ, এই 4টে মাসে দেবগুরু বৃহস্পতি বক্রী থাকবে। এবছর 600 রাজযোগের ফল পাওয়ার সময় ঠিকই, কিন্তু গুরুদেব যদি যত স্ট্রং হবে তত ফল তোমাদের বেশি করে পাওয়ার সম্ভাবনা বাড়বে। তাই এবছর আমি বলবো যে অনুরাধা নক্ষত্রের মানুষদের বলবো, নক্ষত্র যাই হোক না কেন, অনুরাধা যদি নক্ষত্র হয় তাহলে অবশ্যই, আর বৃশ্চিক রাশি যদি হয় তাহলে অবশ্যই পোকরাজ ধারণ করবে। আর নক্ষত্রের জন্য কোনো রকম প্রতিকার গ্রহণ করা দরকার নেই, লগ্ন ও রাশি ধরে কিন্তু আমরা প্রতিকার গ্রহণ করি। তাই পোকরাজটা অবশ্যই তোমরা ধারণ করবে। আর কাঁচা হলুদ তোমরা অবশ্যই সেবন করবে সকালে খালি পেটে, এগুলো তোমরা করবে। আর যদি শনির জন্য কিছু করতে হয় তাহলে সবথেকে বড় উপায় হলো যে কালো কুকুরকে কিছু খাবার দেওয়া, যা ওরা পছন্দ করে সেই খাবার দেওয়া। আর অসত্য গাছে শনিবার বেলা 12টার মধ্যে জল দান করা, তামার ঘটি করে জল দান করা, এই দুটো কাজ করবে। আর যদি পারো তো খোঁড়া মানুষগুলোকে একটু তোমরা খাওয়া দাওয়া দেওয়ার চেষ্টা করবে। এবছরে আবার বলি, চাকরির জন্য ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে, চাকরি লাভ করার সম্ভাবনা তৈরি হচ্ছে। দাম্পত্য জীবনটা মধ্যম যাবার কারণ আছে, কারণ বৃহস্পতি তোমাদের সপ্তমভাবে থাকবে, ঠিক কথা, কিন্তু সপ্তমভাবে বৃহস্পতি থাকাটা খুব একটা ভালো নয়। নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এটা খুব একটা ভালো নয়। এবং যারা পুরনো সম্পর্কেও আছো তাদেরও কিন্তু বৃহস্পতির জন্য টেস্ট দিতে হবে, তাই একটু ঝড়ঝাপটা যাবে। তাই
মধ্যম বলতে পারি দাম্পত্য জীবনটা। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। শনিদেব কিন্তু নিজের রাশিতে আছেন, তাই কোনো রকমের অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। যারা যারা এখানে আবার বলবো যে সেলফ এমপ্লয়েড আছো তাদের জন্য ভালো সময়, যারা স্টুডেন্ট আছো তাদের জন্য ভালো সময়। পঞ্চমভাবে পঞ্চমপতি তোমাদের সপ্তমে যাচ্ছে, তাই বলবো যে আগের দিন আমি বৃশ্চিক রাশির বর্ষফল বলতে গিয়ে বলেছি যে যারা চাইছো যে নতুন কিছু তৈরি করতে, নতুন ব্যবসা তৈরি করতে, নতুন কাজ তৈরি করতে, তো তোমরা তৈরি করতে পারো। তোমরা শনিদেব কিন্তু তোমাদের ষষ্ঠে দৃষ্টি রেখে তোমাদের এই কাজগুলো করার দিকে এগিয়ে দেবে, সমস্ত কিছু দিক থেকে তোমাদেরকে হেল্প করবে। পঞ্চমে রাহুর নক্ষত্রে শনিদেব থাকার কারণে পঞ্চমভাবে বল পাবে, পঞ্চম ভাবটা রাহুও বল পাবে। রাহু গুরুদেবের নক্ষত্রে থাকার কারণে রাহু কিন্তু পজিটিভভাবে ফল দেবে, কেতুও পজিটিভ থাকবে। তাই এই বছরটা তোমাদের আমি বলবো যে বিশেষ বিশেষ ক্ষেত্রগুলো ছাড়া, যেমন বৈশাখ ও জ্যৈষ্ঠ মাস ছাড়া বাকি আষাঢ় মাস থেকে যে মাসগুলো আসছে সেগুলো কিন্তু খুব ভালো ফল দেবে। চৈত্র মাসের শেষের কয়েকটা 15টা দিন, মানে শেষ 15টা দিন একটু অন্য রকমের হবে, কিন্তু সেটা আমি এখানে বলবো না, সেটা আমি বলবো সেই সময় রাশিফলের ভিডিওতে। সেটা এখন বললে অবান্তর মনে হবে, মনে থাকবে না, কি বলবো সেটা ভিডিওর ভিড়ে হারিয়ে যাবে আর তোমরা মনে রাখতে পারবে না। সেটা এখন বলবো না, সেটা সেই মাসিক রাশিফলের ভিডিওতে বলবো, তখন শুনে নেবে। যাই হোক, এবারে বলবো যে নতুন যারা, আবার বলছি যে এই সমস্ত যারা জায়গায় কাজ করছো, যারা সাডেন ইনকাম যাদের হয়, যেমন শেয়ার মার্কেট বা এই যে লটারি, জুয়া, সাট্টা, এই সমস্ত জায়গা থেকে তোমরা যদি কখনো ইনকাম করতে চাও বা তোমাদের যদি দক্ষতা থাকে বা জ্ঞান থাকে, তাহলে তোমরা চেষ্টা করতে পারো। এবছরে বুধ আর রাহু তোমাদেরকে কিছু হঠাৎ প্রাপ্তি ঘটিয়ে দেবে। শনিদেবও সপ্তমভাবে দৃষ্টি রেখে তোমাদের ব্যবসা বাণিজ্যে একটু ডিলে করলেও কিন্তু আখেরে যাতে তোমরা পাক্কা ব্যবসায়ী হয়ে ওঠো এবং লাভবান মানে ব্যবসায়ী হয়ে ওঠো, সেজন্য তোমাদেরকে পরিপক্ক করে তুলবে। আগামী দিনে এই যে স্ট্রাগল, এটা ফল আনবে। তো মোটামুটি সব বিষয় নিয়ে আলোচনা করেছি। নক্ষত্র শনিদেবের যদি আমি শনিদেবকে যদি 1 নম্বর ধরে আরও বিচার করতে যাই, তাহলে সেই ভিডিও অনেক বড় হয়ে যাবে। ওভারঅল আমি বলার চেষ্টা করলাম। তো মোটামুটি তোমাদের এই বছরটাই বললাম ব্যতিক্রমী একটা বছর, ষষ্ঠমহা রাজযোগ ফলের রাজযোগ পাওয়ার বছর। বহু বছর পর এরকম একটা বছর তোমরা পেতে চলেছো, তাই হতাশ না হয়ে এবছর যা যা কাজ তোমরা করবো বলে ভেবেছো সেগুলো করতে শুরু করো, দেরি না করে। আমি বলছি সম্ভাবনা, মানে সফলতার সম্ভাবনা 85% দেখবে। অন্যান্য বছরের তুলনায় সত্যি প্রকৃত অর্থে এই বছরটা অনেকটা ভালো যাবে। যাই হোক বন্ধুরা, প্রতিকার হিসাবে আমি বললাম যে পোকরাজ অবশ্যই ধারণ করবে এবং কাঁচা হলুদের সেবন রেগুলার করবে। যাই হোক বন্ধুরা, আজকে এটুকু থাক।